আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, 3 পর্বে আমরা আল কোরআনের বৈশিষ্ট্য, যেটা লাহওয়াল হাদিসের নাই, এমন বৈশিষ্ট্য যেগুলো স্বয়ং রব্বুল ইজ্জাত বর্ণনা করেছেন, সেগুলো আমরা তার কালাম থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ধারাবাহিকভাবে। আশা করি এগুলো জানার পরে আপনাদের ঈমান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। যদি আপনারা আরেকটু চেষ্টা করে ঘরে বসে আমাদের উদ্ধৃতিগুলো আরেকটু দেখেন, তাহলে মনে রাখবেন আমরা এখানে পরীক্ষাগারে পাশ করার জন্য এসেছি। তো যে ছাত্রকে মাস্টাররা স্কুলে পড়ায় দেওয়ার পরে বাড়িতে এসে আবার বই কিতাব খুলে পড়ে, তারাই পাশ করে। তো আমরা শুধু, আপনারা যদি শূন্যওয়ালা হন, সুনাউল্লো হন, তাহলে কিন্তু মনে হয় না যে আমরা সঠিক পথ পাবো। শোনার সাথে সাথে আমাদেরকে দেখারও চেষ্টা করতে হবে। সাধ্যমতো নিজেরা পড়বেন। যেমন এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই ইচ্ছা মতো কোরআন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দেখা সম্ভব। তো আমরা রেফারেন্স সহকারে বলছি, আপনারা এগুলো দেখার চেষ্টা করবেন। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে আল কোরআন বক্রতা এবং সন্দেহমুক্ত। আরও কিছু বৈশিষ্ট্য আমরা আল কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হলো, আল কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না, সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। আল কোরআন শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল কোরআন সম্মানিত কিতাব। আল কোরআন সহজ বুঝ ও উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, আল কোরআন অধ্যয়ন করো, তা নিয়ে চিন্তা গবেষণা করো, মনোযোগ দিয়ে শোনা এবং মানা। এসব বিশাল বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সম্মুখে এই কোরআনের বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আমরা বারবার বলে আসছি যে আমরা যে আয়াতের রেফারেন্স দিচ্ছি, এই রেফারেন্সগুলো আপনারা অবশ্যই দেখে দেখে নিজেরা বাড়িতে আবার একটু অধ্যয়ন করবেন। আমরা চাই যে আপনারা কোরআনকে রীতিমতো পড়েন। তাহলে কি হবে? তাহলে আপনারা এই সমাজের চৌকাট মৌলভী সাহেবরা যে আমাদেরকে ধোঁকার মধ্যে রেখেছে, সেটা আপনাদের সামনেই স্পষ্ট হবে। আমরা কি আপনাদেরকে ভুল দিকে নিয়ে যাচ্ছি কিনা সেটাও আপনারা বুঝতে পারবেন। কে আপনাদেরকে ভুল দিকে রেখেছে, কে আপনাদেরকে সঠিক পথ দেখাচ্ছে, এটা আপনাদের সামনে স্পষ্ট হবে। আর আমাদের দাওয়াত, আমাদের বক্তব্য আর আলোচনাটা তারাই বুঝতে পারেন যারা কোরআন কিছু পড়ে থাকেন, বাংলায় পড়েছেন, নিজ ভাষায় পড়লেও সে বুঝতে পারে যে আমরা সত্য বলছি নাকি। আজকে ওয়াজের নামে যা হচ্ছে সেখানে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরার 140-এ বলছেন, 6 নম্বর সূরার আর সম্ভবত 68 নম্বর আয়াতে, 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তাদের ওখানে বসা যাবে না, ওখান থেকে উঠে যেতে হবে, চলে যেতে হবে। যতক্ষণ তারা কোরআনের দিকে ফিরে না আসে ততক্ষণ তাদের কথা শোনা যাবে না। আমরা অনলাইনে অফলাইনে অনেক কথাবার্তা কোরআনের নামে অনলাইনে অনেক গ্রুপে দেখে থাকি যে তারা এমন এমন কথা বলে যখন আর সেখানে থাকা যায় না। এই জন্য আমাকে অনেক গ্রুপ নক করে, কিন্তু আমি সেখানে যেতে চাই না, এই কারণে যে সেখানে এমন কথা হয় যেখানে আর থাকার নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে নাই। তো সম্মানিত সুধী, আমরা আজকে প্রথম দেখব আল কোরআন বক্রতা ও সন্দেহ মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 39 নম্বর সূরা আজ-জুমারের 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। মহান আল্লাহ বলেন, বক্রতা মুক্ত আরবি কোরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে, সংযমী হতে পারে। তো আমাদেরকে বুঝতে হবে বক্রতা মুক্ত হচ্ছে আরবি কোরআন। আল্লাহ কত সুন্দর ক্লিয়ার করেছেন, যেহেতু এই আরবিতে আল্লাহ কোরআন আরাবি আল্লাহ
এই আমি যেটা বলে থাকি, ট্যাক্সের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এইটা হচ্ছে বক্রতা মুক্ত। আর আমরা যখন নিজেরা অনুবাদ করছি, যার যার দিকে নিয়ে গেছি। সেদিন এক উর্দু লেকচারারের লেকচার শুনতেছিলাম, আমার এক উস্তাদ পাঠিয়েছে আমার কাছে। সেখানে শুনতেছিলাম, আপনি आप जब सुनेंगे कोई बिरलवी की मुख से कुरान, बिरलवी की अनुवाद, तो ऐसा मालूम होगा कि बिरलवी के ऊपर कुरान नाजिल हुआ। अगर देवबंदी की अनुवाद सुनेंगे तो ऐसे मालूम होगा कि देवबंदी ऊपर तर्जुमा नाजिल हुआ, कुरान नाजिल हुआ। इस तरह से अहले हदीस को जो तर्जुमा है वो ऐसे ही मालूम होगा যে আহলে হাদিস পর কোরআন নাজিল হওয়া। তো মানে যাদের অনুবাদ পড়বেন মনে হবে তাদের পরে কেমন যেন না কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ তারা অনুবাদকে তাদের নিজেদের দিকে নিয়ে গেছে। যারা হাদিস ভিত্তিক অনুবাদ করেছে তারা কোরআনের অনুবাদকে টিকা টিপ্পনী এবং ব্রাকেট দিয়ে হাদিসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো আল্লাহ বলছেন তোমরা হককে বাতিলের সাথে মিশ্রণ করো না, নিষেধ করেছেন কোরআনে কারিমে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ কোরআনে সূরা আল বাকারায় নির্দেশ করেছেন। অর্থাৎ এই কাজটা যুগ যুগ ধরে হয়ে আসছে, আমরা বুঝতেছি না যে কত কঠিন একটা দিকে আমরা চলে গেছি, যেখান থেকে উত্তরণটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা আপনাদেরকে সঠিক যে অনুবাদ দিব, এর জন্য দরকার আমাদের একটা সম্পাদনা বোর্ড, এবং সেখানে অনেক অর্থের দরকার, অনেক ইনস্ট্রুমেন্টের দরকার, অনেক সময় শ্রমের দরকার, নিবেদিত লোক দরকার। সেগুলো আমরা কোরআনের দিকে পাচ্ছি না। কোরআন বহির্ভূত যারা তাদের অনেকেই পাওয়া যায়, কিন্তু কোরআনের দিকে এরকম লোকের সংখ্যা খুবই কম। তো আমি সকলকে উদ্যত্ত আহ্বান রাখছি শুরুতেই, যে আপনাদের কাছে যদি এরকম কেউ স্বেচ্ছায় বা সকলে মিলে আমরা এই কোরআন অনুবাদের ক্ষেত্রে একটা সম্পাদনা বোর্ড তৈরি করতে পারি, তার জন্য ঢাকা এবং যেখানে একটা কারো যদি এমন তৌফিক থাকে, অনেক আছে পরবাসে থাকেন, পরবাসী অনেক ঘর বাড়ি পড়ে আছে, অনেকে দেখছি ফ্ল্যাট কিনে কিনে ফেলে রাখছেন, অথচ আমরা কোরআনের জন্য কাজ করতে পারছি না। আমাদের অর্থবিত্ত যেমন দরকার, তেমন আমাদের অবস্থানের জায়গারও অভাব এবং নির্ভরযোগ্য জায়গার অভাব। এই সব কিছু মিলে আপনারা চাচ্ছেন, আমরা দিতে পারছি না। আমরা চাই, আন্তরিকতা আমাদের থাকলেও আমাদের সাধ্যের বাইরে, স্বাদ আছে সাধ্য নাই। তো আমরা চাচ্ছি আপনারা সকলে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন সূরা আল মাইদায়, তোমরা নেকি আল্লাহ বিরুদ্ধে সকলে পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎকর্মে সহযোগিতা করো না। তো সব থেকে সৎকর্ম হচ্ছে কোরআনকে বুঝা, কোরআনকে জানা, কোরআন সিরাতে মুস্তাকিম। তো এই সিরাতে মুস্তাকিমের পথে সাহায্যকারী হওয়া, সহযোগী হওয়া, এটা প্রত্যেকেরই জন্য জরুরি। এবং রসুলরা বিশেষ করে আমাদের নবী ঈসা হাওয়ারিদেরকে বলেছিলেন, কুনু আনসার আল্লাহ, কে আছে আল্লাহর জন্য আমাকে সাহায্যকারী। হাওয়ারিরা বলল, নাহানু আনসারুল্লাহ, আমরা আল্লাহর জন্য আপনাকে সাহায্যকারী। তো এভাবে না হলে কাজ এগোনো যায় না। আমাদের যখনই এসব কথাগুলো বলি তখন আমাদের অনেকে ব্যবসায়ী মনে করে। আজকে এই প্রোগ্রাম করার একটু আগে আমাকে ফোন দিয়েছিল কিছু ভাই, তারা বলতেছিল আপনার অনুবাদ কিভাবে পাবো। আমি বললাম, ভাই আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করেছি, মোবাইলে লিখছি। আমাদের আর একজন ভাই আছেন যিনি দেশের বাইরে থেকে আমাকে সহযোগিতা করছেন, তিনি অনেক কষ্ট করে, খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে আপনার কোরআনের অনুবাদ মোবাইলে করে আমাকে দিয়েছেন। আমরা এটাকে দুইজনে মিলে দেখে শুনে অনেক সাবলীল এবং সঠিক পারফেক্ট অনুবাদ করার 4-82 অবলম্বনে সুন্দর একটা অনুবাদ আমরা করে ফেলছি অলরেডি। কিন্তু এটাকে প্রিন্টে আনতে গেলে যে জিনিসের দরকার সেটা তো আমাদের কাছে নাই। যে পরিমাণে সম্পদ অর্থর দরকার সেটা আমাদের না থাকায় আমরা এটা করতে পারছি না, আর একটু সময়ও লাগবে। তো আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তারই কালাম যেহেতু, তিনি আমাদেরকে সাহায্য করবেন এটা আমরা নিশ্চিত বিশ্বাস করি, এবং তার এটা বের হবেই, এটাও আমরা আশাবাদী। তবে একটু সময় লাগতে পারে। তো এই জন্য সকলের কাছে দোয়া, এবং সকলের কাছে আমরা সার্বিক
সহযোগিতার উদ্যত্ত আহ্বান রেখে আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 2-2 বলছেন, দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই সেই কিতাব, আসলে হবে ওই সেই কিতাব, যেহেতু আল্লাহ লক্ষ্য করে বলছেন ওই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি অর্থাৎ সংযমী যারা হতে চায়, যারা বেঁচে থাকতে চায় আল্লাহর নির্দেশনা মেনে এবং আল্লাহর নিষেধ নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকতে চায়, তারাই হলো সংযমী মুত্তাকি। তো এই মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, ওই সেই কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। এই সন্দেহতীত কিতাব, এটা হুদা, এটা কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হুদা, পথ নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে আস-সাজদা সূরা নাম্বার 32-2 বলছেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। এটা সন্দেহ মুক্ত এবং বক্রতা মুক্ত। আল্লাহ বলছেন 10 নম্বর সূরা 37 ওয়া মা কানা হাযাল কুরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এ কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ রচনা করতে পারবে, বরং এটি তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নাই সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে। আল কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন। আয়াতটা প্রসিদ্ধ, আমরা শুনে থাকি। 9 নম্বর সূরার সম্ভবত 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ 6 নম্বর সূরা 115 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর তোমার রবের বাণী সত্য ও ন্যায়পরায়ণতার দিক দিয়ে পরিপূর্ণ রয়েছে। তো পূর্ণতা পেয়েছে কোরআন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটাকে পূর্ণতা দিয়েছেন, মানে সংরক্ষণও করবেন, আর এটাকে পরিবর্তন করার কেউ নাই। আল্লাহ বলে দিয়েছেন তার বাণীসমূহ পরিবর্তনের কেউ নাই, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কিয়ামা 75 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্ব। আল্লাহ বলছেন যে এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমারই। জামাআহু, আমরা হযরত উসমানকে জামিউল কোরআন বলি। আবু বকর কোরআন জমা করেছিলেন, উসমানের সময় পরিপূর্ণতা পেয়েছে ইতিহাস বলে, কিন্তু আল্লাহ নিজেই বলছে ওয়া জামাআহু ওয়া কুরআনা, কোরআন জমাকারী। এই যে জমা শব্দ, যেটা আমরা বাংলায় বলে থাকি, অর্থাৎ একত্রিতকারী, এটা একত্রিত করে কে করেছেন? আল্লাহ বলছেন। আল্লাহ এই কোরআনকে ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আল্লাহ হলেন কোরআন জমাকারী। আর কোরআন শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন 55 নম্বর সূরা 2 নম্বর 1-2 বলছে, আর রহমান আল্লামাল কুরআন, রহমান যিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর সূরা 77 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি মহিমান্বিত কোরআন, মর্যাদা সম্পন্ন কোরআন, সম্মানিত কোরআন। তো যারা কোরআনকে সম্মান করে না, কোরআনকে পাইকারি কিতাব বলে, মহান আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। যেহেতু আমাদেরকে বদলা নেওয়ার আর এখানে কিছু করার সুযোগ নাই, এদেরকে আল্লাহর কাছে ছেড়ে দিতে বলছে, তাই আমরা আল্লাহর কাছে ছেড়ে দিলাম। তো আল কোরআন সহজ, বুঝ ও উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরায় 4 বার বলেছেন, 17, 22, 32, 40, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির, আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি,
উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহজ বলেছেন। অথচ আপনারা তাবলিগি নিসাব নামক গ্রন্থে দেখবেন, আমি আমার বই তাবলিগি নিসাবের ভিতরে বিস্তৃত এটা নিয়ে আলোচনা করেছি, যে তাবলিগি নিসাবে লেখা হয়েছে কোরআনে 15টা উলুম, ফাজাইলে কোরআনে আছে 15টা উলুমে পারদর্শী না হলে নাকি কোরআন বোঝা যাবে না। অথচ আল্লাহ অন্যত্র আরো বলছেন, এক সূরায় 4 বার বলার পরে সূরায় মারিয়াম 1997 আল্লাহ বলছে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনদিরা বিহি কওমাল লুদ্দাহ। আর আমি তো তোমার ভাষায় কোরআন সহজ করে দিয়েছি। কোরআনকে আল্লাহ আরবি ভাষায় সহজ করে, বাংলা থেকে আরবি কোরআনের ভাষা অনেক সহজ। যারা কোরআন মুখস্থ করেছে, কোরআন পিছনে সময় শ্রম দিয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, বাংলাদেশে প্রতি বছর মানে হাফেজরা সব থেকে সর্বোচ্চ ডিগ্রি পেয়ে বাংলাদেশের হাফেজরা, আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা কোরআনের হাফেজ হচ্ছে এবং তারা পদক পাচ্ছে এবং বিশ্বসেরা হাফেজ নামে তারা খ্যাত, যাদেরকে এখন মূল্যায়ন করা শুরু হয়েছে। তো এটাই প্রমাণিত যে আল্লাহ আরবি ভাষায় এই কোরআনকে, আরবি ভাষার যে কোরআন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। অনেকে আরবি ভাষার প্রতি অ্যালার্জি আছে, আসলে আমাদের এইটা ইমানের ত্রুটি বলে আমি মনে করি। তার কারণ আল্লাহ এই কোরআনকে আরবি ভাষায় নিজে, আরবি ভাষা মানে হচ্ছে স্পষ্ট ভাষা, আরবি মানে কোনো দেশের ভাষা না, এটা স্পষ্ট ভাষা। এই ভাষাটা এতটা প্রাঞ্জল, যেহেতু আল্লাহই ভাষার স্রষ্টা, সকল ভাষার স্রষ্টা আল্লাহ, এই জন্য কোনো ভাষাকে অবজ্ঞা করার সুযোগ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষাটাকে তার বিধানের জন্য চুজ করেছেন আর এটা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। অতএব আমাদের এই ভাষাটাকে বুঝার চেষ্টা করা উচিত। এই জন্য আমি স্লোগান দিয়েছি, সবাই জানেন, আরবি ভাষায় কোরআন পড়ি, মাতৃভাষায় কোরআন বুঝি, তদ অনুযায়ী আমল করি, অন্যের কাছে পৌঁছে দিই। তো এই কাজটা আমরা সবাই করার চেষ্টা করব। আমি কোরআন থেকে এই স্লোগানটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সাধ্যমতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদ-দুখান 44 নম্বর সূরা 58 নম্বর আয়াতে বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। অতঃপর আমি তো তোমার ভাষায় কোরআন সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। বিলিসানিকা, বিলিসানিকা মানে রসুলের ভাষায়, যে ভাষায় রসুল ছিলেন সেই ভাষায় আল্লাহ কোরআনকে সহজ করেছেন। অনুরূপভাবে কোরআন অধ্যয়ন করা, তা নিয়ে চিন্তা করা, গবেষণা করা, মনোযোগ দিয়ে শোনা এবং মানার ব্যাপারে কোরআনে একাধিক আয়াত এসেছে। আমরা এই আয়াতগুলো জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি। 47 নম্বর সূরা 24 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন, তবে কি তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা সমূহ রয়েছে? মানে তালার পরে তালা, তালার পরে তালা, ছাপ লাগতে 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 অন্তরে, ব্রেনের মধ্যে ছাপ লাগতে থাকে, যার পরে আর ওই লাহুয়াল হাদিসের ছাপ লাগতে লাগতে কোরআন আর ভিতরে ঢুকতে চায় না। এই জন্য ওই ছাপ পরিষ্কার করতে হবে, আর পরিষ্কারের জন্য রসুলের কাছে আসতে হবে। এই জন্য আল্লাহ বলছে যে ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রসুল আপনাকে তাজকিয়া করবে, আত্মশুদ্ধি করবে। এটা আরো আছে 62-2-3 আছে, আরো দেখবেন 9-103 আছে, একাধিক স্থানে আল্লাহ কথা বলেন, সূরা আহজাবে বলেছেন। তো অনেকে এটাকে মানতে চায় না। তো আপনার যদি পরিশুদ্ধতা না আসে, অশুদ্ধতা নিয়ে আপনি কোরআনের কাছে যাবেন না, কোরআন আপনাকে স্পর্শ করবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা ভিতরের পবিত্রতা নাই তাদেরকে, এখানে অনেকে বলছেন পবিত্ররা ছাড়া স্পর্শ করে না, এর দ্বারা অনেকে বুঝেন ওযু না করে, গোসল না করে ছোঁয়া যাইবে না। আসলে তা নয়। এখানে তা যদি হতো তাহলে আল্লাহ বলতেন যে তোমরা পরিচ্ছন্ন না হইয়া কোরআন ধরবে না, ওযু না করে কোরআন ধরবে না। আল্লাহ এটা কোথাও বলেন নাই।
বরং ওযুর কথা আল্লাহ সালাতের ক্ষেত্রে বলেছেন। সূরা ৫-এর ৭ ৬ নম্বর ৫-এর ৬ আল্লাহ বলছেন যে যখন তোমরা সালাতের জন্য যাবে, ইযা কুমতুম ইলা সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। এটা সালাতের ক্ষেত্রে বলা হয়েছে। কোরআন ধরার ক্ষেত্রে কোথাও আল্লাহ বলেন নাই যে অজু করে কোরআন ধরবে। অজু হচ্ছে বাহ্যিক পরিচ্ছন্নতা। একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, গোসল হচ্ছে বাহ্যিক পরিচ্ছন্নতা, কিন্তু যে পবিত্রতা আর পরিচ্ছন্নতা দুটেই পরিচ্ছন্ন আর পবিত্র একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তাহের যেটা, সেটা ভিতরের পবিত্রতা এবং বাহিরের পবিত্রতা। তো বাহিরের পবিত্রতা হচ্ছে মূল উদ্দেশ্য। তো ভিতরটা যদি পবিত্র না থাকে তো বাহিরেও পবিত্র হয় না। মনটা যদি পবিত্র না হয় তো বাহিরেও পরিষ্কার হতে চায় না। মন যেদিক যায় অঙ্গ প্রত্যঙ্গ সেদিক যায়। মনটা যদি পবিত্র পরিশুদ্ধ থাকে তাহলে বাহিরটাও পরিশুদ্ধ পবিত্র পরিচ্ছন্ন হয়। তো অনেকে আবার দেখা যায় বাহিরটা ময়লা আর ভিতরটা পরিষ্কার বলতে চায়। তারা এটা কেমনে হয়? দুটো অঙ্গাঙ্গি ভাবে জড়িত মুদ্রার এপিঠ আর ওপিঠের মতো। মানব দেহটা যেমন জরুরি, দেহের সাথে সাথে তার ভিতরে যে মানুষটা সেটাও তেমন জরুরি, যেটাকে আমরা রূহ বলি বা আত্মা বলি, বিভিন্নভাবে আমরা চিহ্নিত করেছি সেটাকে। তো দুটাই জরুরি। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কি তালা সমূহ লেগে গেছে? এই যে হাদিসের তালা, ফিকার তালা, বিভিন্ন মাসলা মাসাইলের তালা লাগতে 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 মানে তালা সমূহ লেগেছে। এখন এটাকে তালা না সরানো পর্যন্ত কোরআন বুঝে আসবে না। আল্লাহ অন্যত্র বলছেন সূরা নিসার ৮২ নম্বর আয়াত, যেটা আমরা ইতিপূর্বে বলেছি, যার আলোকে আমরা আমাদের অনুবাদটা করেছি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? আহ, আহ, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে বহুত অসঙ্গতি এবং মতভেদ দেখতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা ১৭ নম্বর সূরা ১৪ নম্বর আয়াতে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। অর্থাৎ এই যে অনেকে আমলনামা বলি, এটাকে অনেকে অনুবাদ করেছে আমলনামা, যদি আল্লাহ এখানে কিতাব শব্দ উচ্চারণ করেছেন। পাঠ করো তুমি তোমার কিতাব, অর্থাৎ যে কিতাব থেকেই তো আসলে আমাদেরকে বিচার হবে, কিতাব নিয়েই বিচার হবে, যেটা আল্লাহ নাজিল করেছেন। তো এই কিতাব মনে করেন টিক লাগাইতে বলে, কোনটা মানছো আর কোনটা মানো নাই আজকে ক্লিয়ার তোমার সামনে হাজির করে দেওয়া হবে, তখন তোমাকে এর থেকেই সমাধান নিতে হবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা ১৭ নম্বর সূরার ৫৮ নম্বর আয়াতে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো। সালাত মানে দায়িত্ব প্রতিষ্ঠা করো। এবং ফজরের কোরআনকে অনেকে সালাত বানায় দিয়েছেন। যেখানে আল্লাহ যে শব্দ উচ্চারণ করেছে সেই শব্দ সেইভাবেই রাখতে হবে। কোরআনে কোনো কিছু ঢুকানো, সংযোজন, সংকোচন করা যাবে না। এগুলো আমরা আমাদের মৌলভী সাহেবরা বলছেন, কোরআনের নামেও যারা কাজ করছে তারাও এরকম প্রচলিত অনুবাদকে চিন্তাভাবনা না করে ঢুকিয়ে দিচ্ছেন। তো সালাত কায়েম করতে বলছে দুলুকি শামস, অর্থাৎ সূর্য ঢলে পড়ার থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত। এটা কোনো প্রচলিত নামাজ হলে কোনো যার পরে নাজিল হয়েছে সে রসুলও কোনোদিন এরকম দুপুরে মাথার থেকে সূর্য ঢলে পড়ার থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত বিরতিহীনভাবে নামাজ পড়েছেন, এরকম কোনো ওলি আল্লাহ গাউস কুতুব কারো ব্যাপারেও জানা যায় না। অর্থাৎ এগুলো আমরা সালাতকে বুঝতে পারিনি বিধায় আমাদের এই বিভ্রান্তি কাজ করছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ১৭ নম্বর সূরা ১০৬ নম্বর আয়াতে বলছে, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাআ আলান নাসি আলা মাকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আল্লাহ রাব্বুল আলামিন ১৭ ১০৬ ইরশাদ করেন, আর কোরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে, অর্থাৎ অল্প অল্প করে। নাজিল করা মানে আসমান থেকে পড়া না, এটা অনেকে বোঝেন না। আবার এক সময় ইনশাআল্লাহ নাজিল নিয়ে কোনো এক পর্বে আমাদেরকে আলোচনা করতে হবে। তো ওয়াহি কাকে বলে, নাজিল কাকে বলে, কিভাবে ওহি অবতীর্ণ হয়, ওহি
অবতরণ মানে উপর থেকে পড়া, অনেকে বুঝি। এইগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সঙ্গ দিলে আমরা বোঝানোর চেষ্টা করব। আসলে এটা সঙ্গ দিলে বোঝানো সহজ হয়, এটা ভিডিও আর লেকচার দিয়ে এতটা আলোচনা আনা যায় না। তো যাই হোক, আল্লাহ বলছেন, আর কোরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে। তো পর্যায়ক্রমে দেওয়ার কারণ হলো যাতে অনুধাবনে আনা যায়। মানুষ একবারে অনেক কিছু চাপিয়ে দিলে নিতে পারে না, এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এটাকে ওইভাবে করে নাজিল করেছেন যেটা আল্লাহ বলেছেন। সূরা আন-নাহাল 16 নম্বর সূরা 98 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হইতে পানা চাইবে। মনে রাখবেন, শয়তানের কাছে পানা চাইলে শয়তান ফানা দিবে না, শয়তান তো সিরাতে মুস্তাকিম অর্থাৎ আল কোরআন থেকে সরিয়ে রাখবে। এই জন্য শয়তান আল্লাহর কাছ থেকে এই শক্তি চেয়ে নিয়েছে যে ডাইনে থেকে, পাশে থেকে, সামনে থেকে, পিছন থেকে সে সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম থেকে আমাদেরকে সরিয়ে রাখবে। এই জন্য আমরা যিনি শক্তিমান, যিনি শয়তানকে ঠেকাইতে পারে, তার কাছে আমরা ফানা চাইব শয়তান থেকে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, ফাইজা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন আবৃত্ত করবে, পাঠ করবে, তখন 16 নম্বর সূরা 98 নম্বর আয়াত, তখন তোমরা বিতাড়িত শয়তান হইতে আল্লাহর কাছে পানা চাইবে। তো কিভাবে পানা চাইতে হবে তাও আল্লাহ বলে দিয়েছেন, যেটা আমরা পড়ে থাকি আপনারা জানেন। সেটা হলো, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। হামাযাতিশ শায়াতিন থেকে আমি আপনার কাছে পানা চাচ্ছি, সে যেন আমার কাছে না আসে। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সূরা 7 নম্বর সূরা 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমরা রহমত লাভ করো। তো আল্লাহর করুণা পেতে হলে কোরআন পাঠের সময় মনোযোগ দিয়ে শুনতে হবে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলছেন তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে না, শুধু চুপ থেকে শুনতে হবে। তো আমরা দেখা যায় সেই সময় অন্য সকলে ব্যস্ত, মাহফিলগুলো না এখন বিনোদন হয়েছে, বিনোদন কেন্দ্র তাফসির মাহফিল। সেখানে দেখা যায় বাদাম খাচ্ছে, হই হুল্লা করছে, ছেলেমেয়েরা বাজারে ঘুরছে, মাইক লাউড স্পিকার দিয়ে অন্যকে ডিস্টার্ব করা হচ্ছে। অধিকার কোরআন রাখে নাই। আপনাকে যদি তাফসিরুল কোরআন করতে হয় সীমাবদ্ধ জায়গায় করতে হবে, মাইকের প্রয়োজন না থাকলে মাইককে বর্জন করতে হবে। আর যদি নিতান্ত মাইক দরকার হয় তাহলে সীমানার ভিতরে মাইক রাখতে হবে, বাইরে দূরে দূরে লাউড স্পিকার দিয়ে অন্যদেরকে, অন্য ধর্মের, অন্য মাযহাবের যারা পছন্দ করে না, পীড়িত, অসুস্থ মা বাচ্চাকে ঘুমিয়ে রাখছে, ঘুমাইতে কত কষ্ট লাগে মার বাচ্চাকে ঘুমাইতে, সেই বাচ্চা হঠাৎ চমকে উঠছে। তো এভাবে করে মাইক দিয়ে হুজুররা যেভাবে মাহফিলের নামে প্রতি রাত্রে মানুষকে ডিস্টার্ব করছে, এগুলো ইসলামে কাম্য না। একসময় আমিও করেছি, বুঝি নাই, তো আমি ফিরে এসেছি। আমি দিনের বেলা, এখন কেউ মাহফিলের জন্য ডাকলি বলি দিনে মাহফিল করবেন এবং মাইক সীমাবদ্ধ রাখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। তো কোরআন যখন আবৃত্ত করা হয় তখন চুপ থাকতে হবে এবং শুনতে হবে, এটা শ্রোতাদের জন্য অত্যন্ত জরুরি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 75-18 বলছেন সূরা কিয়ামা, ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনা। অতঃপর আমি তা পাঠ করি তখন তুমি সে পাঠের অনুসরণ করো। ফাত্তাবি' কুরআনা অর্থাৎ যখন আল্লাহ কোরআন পাঠ করবেন অর্থাৎ রসুলের কাছে, তখন এই কোরআন পাঠের অনুসরণ করার জন্য কোরআন এসেছে। কোরআন তাবিজ বানানোর জন্য আর তোর কোরআন দিয়ে কোরআনের তাবিজ লিখে সেটা গুইলে খাওয়ার জন্য আসে নাই, বরং কোরআনের অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। তো আমরা যেটা করছি সেটার জন্য কোরআন আসে নাই। আমাদের হুজুররা যা করছে, কোরআন দিয়ে তাবিজ করছে, কোরআনের তাবিজের নকশা কোরআনে প্রথম কয়েক ফেজের ভিতরে আগে পাওয়া যেত। আল্লাহ তার থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আমাদের কিছু লোকের আন্দোলনের ফলে। তো এসব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ সূরা ইনশিকাক
84 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, আর যখন তাদের কাছে কোরআন তিলাওয়াত করা হয় তখন তারা সেজদা করে না। অর্থাৎ কাফেররা সেজদা করে না। এই সেজদা মানে ভুট হয়ে মাটিতে পড়া না, এই সেজদা মানে মেনে নেওয়া। অর্থাৎ যখন কাফেরদের সামনে কোরআন আবৃত করা হয় তখন তারা কি করে, শোরগোল সৃষ্টি করে। ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন যখন আবৃত করা হয় তখন কাফেররা বলে শোরগোল করো যাতে শুনতে না পারে। তো তারা সিজদা করে না, অর্থাৎ মেনে নেয় না। তো আমাদের অনেকেই কোরআন পড়ি, কোরআন শুনি, কোরআনের সুর শুনি, কিন্তু কোরআন অনুসারে জীবনযাপন করি না। আমরা হচ্ছে এই আওতার ভিতরে পড়ি, যদিচ আমরা অন্যদেরকে কাফের ভাবি। আমরা মুখে শুধু স্বীকার করি কোরআন মানি, কোরআন মানি, কোরআন বোঝারও চেষ্টা করি না। কোরআনের 10টি হক আছে, আমি একটি ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আশা করি সেটা যথাস্থানে দেখে নেবেন এবং সেই হক আদায় করে, আল্লাহ হক্কা তিলাওয়াতিহি, হক আদায় করে কোরআনকে তিলাওয়াত আবৃত করতে 2-121 আল্লাহ বলছেন যে কোরআনকে যেভাবে হক আদায় করে পাঠ করা উচিত সেভাবে পাঠ করতে বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আবৃত করা, পৌঁছে দেওয়া, কোরআন পাঠের অনুসরণ করা নবীদের ও মুসলমানের কাজ, যারা মুসলমান তো নয় মুসলিমদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ান আতলু আল কোরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়ামান যাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনযিরিন। আল্লাহ বলেন 27 নম্বর সূরার 92 নম্বর আয়াত, আর আমি যেন আল কোরআন অধ্যয়ন করি। আল্লাহ বলছেন আর আমি যেন আল কোরআন অধ্যয়ন করি, অথবা যে হিদায়ত লাভ করলো সে নিজের জন্য হিদায়ত লাভ করলো। তার মানে আল কোরআনই হিদায়ত, আর এটা যে লাভ করলো সে নিজের জন্যই করলো। আর যে কোরআন ছেড়ে দিয়ে অন্য কিতাব ধরলো, পথভ্রষ্ট হলো, তাকে বলো আমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত। আমার কাজ হচ্ছে এই কোরআন দিয়ে সতর্ক করা। ফাইদা করানা ফাত্তাবি কোরআনা, অথবা যখন আমি তা পাঠ করি তখন তুমি সে পাঠের অনুসরণ করো। 75-18 ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। মহান আল্লাহ 5-67 ইরশাদ করেন সূরা আল মাইদা, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও। যদি তুমি তা না করো, কোরআন বাদ দিয়ে অন্য কিছু পৌঁছাও, অন্য কিছু বলো, তাহলে আমি ধরে নেব তুমি রিসালাতের দায়িত্ব পালন করেননি। তাহলে রিসালাত পৌঁছালে না, কোরআন হলো রিসালাত। আল্লাহ বলছে তাহলে তুমি রিসালাত পৌঁছালে না। তাহলে আল্লাহ কোরআন নাজিল করে সেটাই পৌঁছাইতে বললেন রসুলকে। রসুল কি করে রসুলের নিজস্ব হাদিসকে প্রচার করবেন? এটা কি করে হয়? এটা কি করে সম্ভব, যেটা আল্লাহ কখনোই বলেন নাই। আর আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন, অর্থাৎ তুমি মানুষের ভয়ে তোমার নিজস্ব কথাবার্তা প্রচার করতে যেয়ে না, তোমাকে আল্লাহ হেফাজত করবে। তুমি আল্লাহর বিধান যেটা তোমার প্রতি নাজিল করা হয়েছে সেটা রিসালাত তুমি পৌঁছে দাও। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না। যারা এই কাজ করে তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না। আল্লাহ স্পষ্টত বলে দিয়েছেন যে আজকের সমাজে চলছে কোরআনের পাশাপাশি হাদিস, কোরআনের পাশাপাশি হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। তো কোন হাদিস মানতে হবে সেটা আমরা বলেছি। হাদিস দুই প্রকারের, একটা হচ্ছে আহসানাল হাদিস আর একটা হচ্ছে লাহুয়াল হাদিস। আল্লাহ হাদিসকে দুই ভাগে ভাগ করেছেন। আমাদের মৌলভী সাহেবরা অনেক ভাগ আকসাম তৈরি করেছেন। আমরা মৌলভী সাহেবদের আকসাম নিব না, নিশ্চয়ই আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আমরা বিশ্বাস করব। লাহুয়াল হাদিস মাইয়াশতারি লাহুয়াল হাদিস, যারা লাহুয়াল হাদিস ক্রয় করে মানুষকে আহসানাল হাদিস থেকে দূরে সরানোর জন্য এই রচিত হাদিস তারা সংকলন করেছে, সংগ্রহ করেছে। কোরআনে দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। অতএব আল কোরআন অনুসরণ এটি ফরজ। এ ব্যাপারে প্রশ্ন ও জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া
কলিলাম্মা তাযাক্কারুন, তোমার রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকদের অনুসরণ করো না, তোমরা সামান্য ওই উপদেশ গ্রহণ করো। কালিলাম্মা তাযাক্কারুন, তোমরা স্বল্প লোকই নসিহত গ্রহণ করে থাকো। আকসারুহুম মুশরিকুন, আকসারুহুম কাফিরুন, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ কাফির, অধিকাংশ মুশরিক, অধিকাংশ কিছুই জানে না, কিছুই বোঝে না। তো অধিকাংশ কখনো মানদণ্ড হতে পারে না। আল্লাহর বিধান খুব কম সংখ্যক লোকই মেনে থাকে। এই জন্য আল্লাহ বলছেন সূরায়ে 24 নম্বর 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুল রব্বি আলামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। নিশ্চয়ই যিনি তোমাদের প্রতি কোরআন বিধান স্বরূপ দিয়েছেন এবং অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তন স্থলে ফিরিয়ে নেবেন। বলো, আমার রব বেশি জানেন কে হিদায়াত নিয়ে এসেছে আর কে রয়েছে স্পষ্ট পথভ্রষ্টতায়। এখানে দেখেন অনুবাদের ভিতরে কি কারচুপি করার চেষ্টা করেছে। যাই হোক, আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফারাদা, এইখানে আল্লাহ ফারাদা শব্দ উচ্চারণ করে বলছেন নিশ্চয়ই আল্লাহ এই কোরআনকে ফারাদা আলাইকাল কোরআন, তোমাদের প্রতি ফারাদা করেছেন, ফরজ করেছেন। তো আমি এক লেকচারে আপনাদেরকে জানিয়েছি যে আল্লাহ কি ফরজ করেছেন। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাতকে ফরাদা শব্দ বলেন নাই, শুধু কোরআনের ক্ষেত্রে 24-এর একেও একই কথা বলেছেন। সুম্মা জাআলনা আলা শারিআতিম মিন আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযী লা ইয়ালামুন। মহান আল্লাহ বলেন, অতঃপর আমি তোমাকে দিনের এক বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং তুমি তার অনুসরণ করো এবং যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। যে বিধান আমি শরিয়া রূপে, কোরআন রূপে তোমাকে দিয়েছি, তুমি তার অনুসরণ করো। এটাকে বাদ দিয়ে মানুষের খেয়াল খুশি মন মতো সংকলন সংগ্রহ করে যেগুলো তোমাদেরকে আমার কিতাবের নামে চালিয়ে দিয়েছে তারা, সেগুলো তাদের খেয়াল খুশির মাধ্যমে যেটা করেছে তার অনুসরণ করো না, আল্লাহ নিষেধ করেছেন। তারপরে আমরা আল্লাহ বলছেন যে নিজ হাতে কিতাব রচনা করে বলে হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। আজকে তো তাই বলা হচ্ছে, এই অসংখ্য গ্রন্থ যেগুলো আল্লাহর কথা বাদে যা কিছু আছে সেগুলো মানুষের রচিত, যেগুলো কিতাবের সাথে অসঙ্গতিপূর্ণ, সেইগুলোকে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে হাদা মিন ইনদিল্লাহ মাআযাল্লাহ। আর সেগুলোকে আমরা দেদারসে মানছি এবং আমরা মনে করছি যে এটা আমরা ধর্মের পরে আছি, দিনের পরে আছি, অথচ আমরা যে দিনচ্যুত হয়ে গেছি তা আমরা বুঝতে পারছি না। মহান আল্লাহ আমাদের সকলকে আল কোরআনের সঠিক দিন মেনে বুঝে উপলব্ধি করে তদনুসারে আমল করার তৌফিক দান করুন। ওমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন।